গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব 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 ভালো আছি, তোমরাও ভালো থেকো। তো সকাল সকাল দেখো আজকে ছাদে একদম চলে এসেছি, তিনতলা ছাদে চলে এলাম। এই দেখো মেয়েও চলে এসছে। তো চলো ব্রাশটা করে নিই। আরে দেখো মেয়ের কাণ্ড দেখো। তো এখনও আমি জামা কাপড় যেহেতু ছাড়িনি, ফুলের ঝুড়িটা আনিনি, কেননা মেয়ের হিসু পেয়ে গেছিলো। তো তাই জন্য বললাম চল তাহলে তোকে তিনতলা থেকে ঘুরিয়েই নিয়ে আসি, তারপর আসবো জামা কাপড় ছেড়ে। তো দেখো ফুলগুলো তোলা হয়নি, ফুলগুলো এখনও তো ঝুড়িটা আনলাম না, জামা কাপড় যেহেতু ছাড়িনি। তো দেখো দুটো জবা ফুল ফুটেছে। তো যাই নিচে যাই, জামা কাপড় ছাড়বো, জামা কাপড় ছেড়ে ব্রাশ করে জামা কাপড় ছেড়ে ঠাকুরের টাকা তুলে একবারে ঝুড়িটা নিয়ে এসে ফুলগুলো তুলবো। আর আমার দেখো বাগানে টমেটোটার রং কালারটা চেঞ্জ হয়ে এসছে, এবার এগুলো পাকবে আর কি। দেখো এ দেখো কালারটা চেঞ্জ হয়ে এসছে, দেখছি। এবার এগুলো পাকবে। কত বড় হয়েছে টমেটোগুলো তোমরা দেখো, কি বড় না হয়েছে। এটা তো দুটো হয়েছে দেখো। আর কালকে ঠিক যখন তোমার 12টা 20 বাজে, 12টা না 1:45 এরকমই হবে, তখন দেখছি ধমধম করে বৃষ্টি নামিয়েছে। বেশ ভালো হয়েছে গাছগুলো, একটু দেখো কী সুন্দর, একটু জলও পেয়ে গেছে। হয়েছিল, বেশিক্ষণ হয়নি। আর এই দেখো ডালিয়া ফুলটা ফুটবে, দেখো কুড়িটা কত বড় হয়ে এসছে। দেখো কুড়িটা খুব বড় হয়ে এসছে। এবার ফুটবে আস্তে আস্তে। চলো তাহলে দেখো গাছগুলোকে। আর এটা যে মাটিতে ছিল, এই যে ফুল টুলগুলো এখন আর আগে যেমন পুকুরটা তোমাদের শেয়ার করতাম, জলে দিতে যেতাম, দেওয়া হয় না। এখন দেখো পুজোর ফুল টুল এটার মধ্যে রাখা হয়, সার করা হচ্ছে। এটাতে কত মাটি ছিল তোমরা তো দেখলে। দেখো গাছগুলো কি সুন্দর গজিয়েছে, মানে সার পেয়ে, সব রকমের সার পেয়ে কি সুন্দর গজিয়েছে দেখো। তো চলো এগুলোতে ভরে নিয়েছে। আর আমার টিউশনের বাচ্চা কাচ্চারা চলে এসছে। তো দেখো টিউশনের বাচ্চা কাচ্চারা চলে এসছে, বলে ও চিৎকারও করছে চলো নিচে যাবো। আজ একটু সময় হয়েছে, ওদেরকে বলছি কেন বলতো আজ একটা জায়গায় যাবো, ওই জন্য ওদেরকে বলেছিলাম যে 6:30 পৌনে 7টার মধ্যে তোরা চলে আসবে। তো চলো বন্ধুরা ব্রাশ করে তারপরে ফুলগুলো তুলবো, তারপরে চা খাবো একটু। তো চলো নিচে চলে যাই। দেখো জামা কাপড় ছেড়ে চলে এসেছি, একটাতে বসিয়ে দিয়েছি আমার চা, ইকার চা, আর একটাতে বসিয়েছি ভাত। তো দেখো চালটা খুব ভালো করে 2-3 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি চালটা। তো চলো এবার ভিজিয়ে দিই। আর এই জলটা আরেকবার পাল্টে নেবো। আর এখানে আছে মাছ, এখানে আছে মাছ। আর এটা আসলে কী বলতো 400 থেকে 500 ওয়েটের মাছটা ছিল। আর এখানে একটা পাকা মাছ আছে, মানে কোনটা হবে বলো, ভাবছিলাম এটাতে বেশি নিয়ে আমার যা হয়েছে, এই জন্য 2 রকমের মাছই বের করে দিয়েছি। তো এটাতে দেখলাম সবারই হয়ে যাবে, তখন এইটা আবার এটাতে রেখে দেবো, এই বক্সটাতে এগুলো নিয়ে নেবো, আর এইগুলো এই বক্সটাতে রেখে দেবো। তো চলো চালটা ভালো করে আরেকবার জল পাল্টে ধুয়ে দিই। চলো ভাতটা বসিয়ে দিই। আর এখনও বাচ্চা কাচ্চারা দেখলাম না, ওটা আসেনি, ওরা অন্য কেউ এসেছিলো হয়তো। তো চলো চালে জলে করে দিচ্ছি। এদিকে দেখো আমার চাও ফুটে এসছে, চাটা খেতে খেতে ভাতটা 1 ফুট হয়ে যাবে। তাকে পায়ে কিছু একটা বসিয়ে দেবো। এখানে আমার যা দেখে সবজি কাটতে শুরু করছি। এটা মাছের আলু কেটেছে, এটা দেখি কী করা যায়। তো চলো আগে চাটা তো খাই, তারপরে ভাবি কি করব। তো চা খাওয়া হয়ে গেল। চা খেতে খেতে দেখো একটাতে বসিয়ে দিলাম পোস্ত, একটাতে দিলাম ভাতটা এখনও ফুটে আসেনি। তো ফুটুক, চলো পোস্তটা একটু ভেজে নিই, ভালো করে ভেজে জল ঢেলে দেবো। তারপর আমার বাচ্চা কাচ্চারা এখন চলে এসছে, ওদেরকে পড়াবো। এই পোস্তটা হয়ে যাবে, তারপরে ওরা দেখো আরোগুলো আসুক, আরোগুলো হতে হতে পোস্তটা হয়ে যাবে, তারপর বাকি রান্না পরে হবে। তো দেখো পোস্তটা আমার হয়ে এসছে। তো চলো পোস্তটা এবার বাটবো। পোস্তটা বেটে পরে আর এদিকে ভাতও 1 ফুট হয়ে গেছে, এতে দেখাই। দেখো ভাতও 1 ফুট ফুটে অফ করে রেখেছি। আর এখানে আছে তোমার আলু কেটে রাখা, সেটা ব্রেকফাস্টের জন্য হবে, যে রুটি হবে। আর কেউ যদি মুড়ি খায় তো মুড়ি খাবে। এই আলু ভাজাটা ভাজা হবে। আর এদিকে তো এখনও মাছ এখনও বরফটা কাটেনি। চলো এবার মাছগুলো আস্তে আস্তে ধোবো। জল পাল্টে দিয়েছি 2 বার, তাও এটা থেকেও পাল্টেছি, এই মাছটা থেকেও পাল্টে দিয়েছি, 2 বার করে জল পাল্টানো হয়ে গেছে। তো এবারে বরফটা মনে হচ্ছে ছেড়ে এসছে। তো চলো পোস্তটা বেটে নিয়ে, আর এদিকে মেয়ে চা করবে, ও তাকে চাটা করুক, তাকে আমি পোস্তটা বাটি। তো পোস্ত বাটতে গিয়ে কি হলো অবস্থা দেখো, কত বড় একটা ক্ষতি হলো। তো ভাবলাম খানিকটা বাটা আছে পোস্ত, আর একটু পোস্ত বাটলে মানে হয়ে যেত। তো দেখো কি অবস্থা, পোস্তটা যে বাটতে মিক্সি একটা ঢপ করে যে আওয়াজ হলো, সেই মিক্সি দেখো অফ করে দেখছি। তো দেখো কি অবস্থা, তোমরা দেখো, তারা খুঁজেই পাচ্ছি। এই দেখো কি অবস্থা, দেখছো কি অবস্থা, দেখো এই দেখো ব্লেড বেরিয়ে এসছে, মানে দুটোই গেল। আরেকটাও কোথাও, এই দেখো আরেকটাও আছে,
কী বলো তো, এটা নষ্ট হয়েছিল, একটু মুচ্ছাও পড়ে গেছিলো, সেই তার জন্য হয়তো কেটে গেল না কি জানি না। দেখো কী অবস্থা। তো চলো, ভাগ্যিস আমার যা আর একটা দিয়ে পাঠিয়েছিল যে কম পোস্ত বাটার জন্য, আমার যা সেজো যা এটা দিয়ে পাঠিয়েছিল, জাস্ট বের করলাম। বলো এবার কিছু তো আর করার নেই, বড় পোস্ত বাটি আছে তো সেটা তো অনেকটা পোস্ত লাগবে, হ্যাঁ, তা এত পোস্ত তো সম্ভব নয়। তবে তার জন্য বলেছিল যে একটা ছোটো তোমাদেরকে কিনে দেবে। এটা অনেক তোমাদের যারা আগের ভিডিওগুলো দেখে তারা এটা আমি শেয়ার করেছি। তো দেখো এবার কী করবে, এটা তো ট্রান্সফার করে নিই, তারপরে বাটি ভাগ্যি সেটা দিয়ে পাঠিয়েছি বলে রক্ষে তুমি বলো। তো দেখো কত বড় সকাল সকাল একটা ক্ষতি করলাম। তো দেখো এই বাটিটায় বাটলাম, বেশ একবারই বাটা গেল। এখন যেহেতু নতুন, ব্লেডটা খুব ধারও আছে, জাস্ট একটু ঘুরিয়েছি আর বাটা হয়ে গেল। আর দেখো এই দুটো তো এখন কিছু করার নেই, এটা ধুয়ে পরে রাখি, সারাতে দিতেই হবে, না সারার এটা উপায় নেই। চলো এটা ধুয়ে তুলে রাখি। আর এদিকে পোস্ত আমার হয়ে এসছে। তো দেখো রান্নাবান্না অনেকটা এগিয়ে ফেলেছি। এখানে আছে চাটনি, আর এখানে একটু বললাম আলুটা ভাজা হয়ে গেল, আলু ভাজা। এখানে হয়ে গেছে পোস্ত, আর এদিকে ভাতটা একবার পুড়েছিলাম, ভাতটা আবার করেই নিচ্ছি। আর এখানে বসাবো একটু হালকা পাতলা মাছের ঝোল। তো দেখো আলুগুলো আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। খুব সুন্দর আলুগুলো, মাছের আলু যদি এরকমভাবে ভাজা হয় না, খেতে কিন্তু খুব ভালো লাগে। কী বলো তো, পুরো মানে তেল মশলা ভেতরে ঢুকে যায়, ছাঁকা একদম খুব ভালো, মুখে দিলে মিলিয়ে যায় আর কি। তো চলো এখানে মাছের মশলাও রেডি করে নিয়েছি। কোনো মশলার উপরে খুব ভালো করে মশলা করে কষে জল ধরে নেবো যতটা পারলাম রান্নাটা। কোনো আর এরপর হবে আরেকটু কিছু হবে, একটু ভেন্ডি ভাজবো ভাবছিলাম। তো আমার যা বললো যে না, আমি ভেন্ডিটা ভেজে নেবো, তুমি যাও স্নান করে পুজোটা সেরে নাও। তো চলো ঠিক আছে, তাহলে মাছের ঝোল টাইপের তাহলে বসিয়ে দিই, দিদাকে পুজো করে আয়। আমি ভাবলাম ঠিক আছে, তাহলে বলে ভেন্ডিটা আমি একটু ভেজে নেব। ভেন্ডি ভাজা, চাটনি, পোস্ত, মাছের ঝোল, ভাত এই দিয়ে আজকে আমাদের হয়ে যাবে। তো চলো মশলাটা ভালো করে কষে নিই। তো বন্ধুরা দেখো, সোজা একদম বাপের বাড়ির দরজায় আমার ঠাকুমার নাম উষা ভবন লেখা আছে এটা। আর এ দেখো আমাদের দরজা ঢুকতে আর কি, দরজা ঢুকতে দেখো একটা মন্দির হয়েছে, এখানে কীর্তন হয়। আর এটা হচ্ছে রক্ষাকালীর মন্দির, একদম আমাদের এই দেখো আমাদের দরজা, এখানে কীর্তন হয়। যারা আগের ভিডিওগুলো দেখে তারা নিশ্চয়ই বুঝতে পারবে। এটা হবে বৈশাখ জ্যৈষ্ঠ মাস করে এখানে হয়, তখন আসবো, তখন তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন আমি ঢুকে পড়ছি দরজাতে। আর আমাদের আজকে বিষ্ণু সেবা ছিল, পুরোহিত মশাই পুজো করে চলে গেল। তো চলো ভেতরে চলে যাই। দেখো ঠাকুরের প্রসাদ ফেলেছে, তো দেখো জল দিয়ে ধুয়েছে, নারায়ণের প্রসাদ ফেলেছে। দেখো কাণ্ড, দেখো আমাকে দেখতে পেয়ে কি করছে, দেখো দেখো আমাকে দেখতে পেয়ে কাণ্ডটা দেখো, এই দেখো দেখো এই কাণ্ড দেখো, ওকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। তো আমি দেখো এটা করেছি, বাঁধা আছে, ওকে খুলে দিতে বলছে আর কি। আচ্ছা দিচ্ছি দিচ্ছি, দেখো দেখো কি অবস্থা দেখো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ও বাবা, পায়ে পায়ে মুখ দেয় না, বলে দা চটিটা খুলি, চটিটা খুলি। কি কি শোনা, আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে, চশমাটা খুলি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক। দেখো হিসু করে, এত আনন্দ তো হিসু করে ফেলেছে দেখো। তো চলো ওকে একটু আদর করি। তো মা রেডি হয়ে গেছে, দেখো আমার ভাইপো যাচ্ছে। তো চলো মায়ের ব্যাগটা গুছানো হয়ে গেছে, চলো ব্যাগটা নিয়ে যাক। মাও রেডি হয়ে গেছে। তো চলো এবার যাব আমরা বাসে চাপাতে। আর যে সোনা দেখো ভাবছি আমি চলে যাচ্ছি সোনা বাবাটাকে নিয়ে, চাঁদ কোনাটাকে নিয়ে। চলো চলো, এদিকে মা রেডি হয়ে গেছে। মা রেডি হয়ে গেল, তোমরা তো দেখলেই, বেরিয়ে পড়েছি একদম বাইপাসের ধারে। দেখো সবাই একে একে চাপছে, কিন্তু মাকে আমি অলরেডি চাপিয়ে দিয়ে চলে এসেছি। প্রথমে বাসটা দাঁড়িয়েছিল, মাকে চাপিয়ে দিলাম, তারপর দেখছি একে একে সব উঠছে নামছে চাপছে। এই দেখো মায়ের এখানে ব্যাগটা, দেখো ভাই মাকে বললাম এটা কাছে রাখো, এটাতে কেন জল আছে, ওষুধ আছে, সমস্ত কিছু এটা আছে, এটা সামনে দিয়েছি, আর একটা বাঙ্কারে তুলে দিয়েছি ব্যাগ। তো দেখো বাসটা ছেড়ে দিচ্ছে, মনটাও ভীষণ খারাপ হয়ে যাচ্ছে, মানে এত, তারপর বাড়ি গিয়ে মনটা প্রচণ্ড খারাপ হয়ে গেল, একদমই ভালো লাগছে না জানো। তো বন্ধুরা বাপের বাড়ি থেকে বাড়ি চলে এলাম, এবার মাকে চাপিয়ে মনটা এত খারাপ লাগছে, খুবই খারাপ লাগছিল যে চলে গেল মানুষটা। যতই হোক বলো, মানে বাড়িও, মানে বৌদিরও মন খারাপ, সবারই মন খারাপ, যত একটা মানুষটা একটা বাড়ি আগলে রাখে। আর ভাইপোটা আমার সাথে চলে এসছে, ছোটো ভাইপো আর বড়ো ভাইপো তো পরীক্ষা এখনও শেষ হয়নি। তো মাকে যে বাসটা ছাড়লো, বাসটা ছাড়ার আবার বাড়ি গেলাম, বাড়িতে আবার জামা কাপড় ছাড়লাম, তারপরে একটু চা খেলাম, বৌদির মা এসে একটু চা খাও সীমা, তারপর নাহলে রাতটা থেকেই যাও না, রাতে গল্প করবো
করবো, থাকো না, থাকা হবে না, কেন কোকো আছে বাড়িতে, ছেলে আছে, হ্যাঁ তোমাদের দাদাভাই আছে, ছেড়ে গেলাম মানে ওরা তো মানে ছেলে তো আমার ছাড়া একদমই থাকতে পারে না, যেহেতু যতই বড় হোক না কেন মানে ও আমার সাথে আমার সাথে থাকে। তো চলো তাহলে, এবার মনটা ভীষণ খারাপ লাগছে। তো চলে এলাম, চলে এসে দেখছি আমার যা সমস্ত কিছু রেডি। এই দেখো ওদেরকে দেখায়, এরকম মিষ্টি যাচ্ছে না, এটাতে এক রকমের মিষ্টি আছে, আবার এটা তো মনে এক রকমের আছে, ভাগ করে এই দেখো ভাগ করে খাওয়া হবে। একা যেহেতু ক্যামেরা ধরে আছি খুলতে পারছি না। তো দেখো আর এখানে করেছে, বাবরে অনেকটা করেছে, আলুর দম আছে, আর এটাতে আছে রুটি। তো হয়ে গেছে আমাদের। তো তোমরা তো জানো যে আমাদের বিকেল তো আমার এখন ঘুরতে বাজে তোমার 5টা 25। দেখো 5টা 25 ঘড়িতে বাজে। ঘড়িটা ঠিক করা হয়েছে, জানি না এখন কতটা ফাস্ট আছে। তো 5 মিনিট হয়তো হবে, আর ফাস্ট হয়তো 5 থেকে 7 মিনিট আরও হবে, হয়তো ঠিক করা হয়েছে কালকে। তো চলো তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখো কালকে আবার অন্য ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। তো বন্ধুরা আজকের মতো তাহলে টাটা, বিদায় নিচ্ছে। মনটা ভালো নেই, মনটা একদমই ভালো আছে না। মাকে ওই রাত 10টা নাগাদ একবার ফোন করব, আবার তারপর কাজ সকালে করব। তো চলো আজকের মতো টাটা।